বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। হজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? জাপানের দুইটা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ, এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? হায় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরিজীবী, তিনি আমাকে বললেন, বাংলাদেশের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক, আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালুজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ, আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।